পৌরাণিক উপাখ্যান। কপিল মুনি কে? কিভাবে তিনি দার্শনিক হলেন? গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন মুক্তির লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, কুম্ভ মেলার পরে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। কে এই কপিল মুনি? কেনই বা এখানে গড়ে উঠল তীর্থক্ষেত্র? জানাবো সেই ইতিহাস। ভাগবত পুরাণ অনুযায়ী কর্দম মুনি মোক্ষ লাভে শ্রীবিষ্ণুর কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু কর্দম মুনিকে আশীর্বাদ করে বলেন, তুমি মনুকন্যা দেবাহুতিকে বিয়ে করো, কেননা আমি অবতার রূপে তার গর্ভে জন্ম নেব। সেই কথা অনুযায়ী পিতা কর্দম মুনির ঔরসে মাতা দেবাহুতির গর্ভে জন্ম নিলেন শ্রীবিষ্ণুর অবতার কপিল মুনি। পরবর্তীকালে নির্জন দ্বীপে আশ্রম করে তিনি তপস্যায় মগ্ন হলেন। কপিল মুনি ছিলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত বৈদিক ঋষি এবং ভারতীয় দর্শনের 6টি শাখার অন্যতম সংখ্যা দর্শনের প্রবর্তক। তাকে হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হিসেবে গণ্য করা হয়। ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। তিনি সংখ্যা দর্শনকে সুসংগঠিত করেন এবং সংখ্যাসূত্র বা কপিল সংখ্যায় এর মূল নীতিগুলি বর্ণনা করেন, যা গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলেছিল। সংখ্যা দর্শন কি? সংখ্যা দর্শন হল প্রকৃতি, পুরুষ ও সৎকার্যবাদের সংমিশ্রণ। প্রকৃতি সত্য, রজ ও তম, এই 3টি গুণের সাম্যাবস্থাকে প্রকৃতি বলা হয়, যা সমস্ত জাগতিক বস্তুর মূল উপাদান। পুরুষ, এটি চৈতন্য স্বরূপ, নিষ্ক্রিয় এবং নির্গুণ। সৎকার্যবাদ সংখ্যা দর্শনের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা বলে যে কার্যকারণের মধ্যেই পূর্ব থেকে বিদ্যমান থাকে, নতুন করে কিছু সৃষ্টি হয় না। কপিল মুনি মূল প্রবক্তা হলেও তার শিষ্যরা যেমন আসুরি ও পঞ্চশিখা এই দর্শনকে প্রসারিত করেন। মোট কথা, সংখ্যা দর্শন জগৎ ও জীবনের রহস্য উদ্ঘাটন করতে পুরুষ ও প্রকৃতির জটিল সম্পর্ক বিশ্লেষণ করে এবং চূড়ান্ত মুক্তি লাভের পথ দেখায়।